বন্ধুরা, এরকম অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ঈশ্বরের ভজনা করেন, প্রার্থনা করেন, কিন্তু তাদের দুঃখ কষ্ট যেন কিছুতেই দূর হয় না। অনেক প্রার্থনা কান্নাকাটি করেও যখন কোনো সমাধান মেলে না বা ভগবানের তরফ থেকে সাহায্য মেলে না, তখন সত্যি মন আরও বেশি দুঃখে ভরে যায় এবং ভগবানের প্রতি অভিমানও হয় যে কেন তিনি আমার ডাক শুনছেন না, কেন আমার সাহায্য করছেন না। এমনটা আমাদের সাথে বহুবারই হয় যে যখন আমরা একটা জিনিস নিয়ে অনেক প্রার্থনা করেও কোনো ফল লাভ করি না, তখন ভগবানের প্রতি অত্যন্ত অভিমান হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই সকল সমস্যা থেকে বেরোনোর একটা দারুণ উপায় অর্জুনকে গীতায় বলেছেন। বরং সেটা যদি আমরা জীবনে মেনে চলতে পারি, তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে ভগবানের সাহায্য লাভ করতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ একবার নারদ মুনিকেও এটা বোঝান যে কী করলে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের ডাকে সাথে সাথে সাড়া দেন এবং সাহায্য করেন। তো আজকের ভগবান শ্রীকৃষ্ণের সেই মূল্যবান কথাগুলিকে এই ভিডিওতে তুলে ধরতে চলেছি, যা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত জরুরি। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণকে একবার নারদ মুনি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে জীবনের অনেক মূল্যবান প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং এই প্রশ্নগুলোর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের অনেক গভীর প্রশ্নের উত্তর প্রদান করেন, যার মধ্যে আমাদের সব সমস্যার প্রতিকার লুকিয়ে রয়েছে। আগে চলুন ঘটনাটি জেনে নেওয়া যাক। ঘটনাটি হলো, এক গ্রামে দুইজন ভিখারি ছিল। একজন ভিখারি দেশের রক্ষকের জয়গান করে ভিক্ষা করত, ভগবানের নাম ভুলেও মুখে উচ্চারণ করত না। অন্যজন ভিখারি সবসময় ভগবানের নাম করে ভিক্ষা করত। দেখা যেত প্রথম জনের ভাগ্যে ভালোই ভিক্ষা জুটত, কিন্তু যে ভগবানের নাম করে ভিক্ষা করত তার নিত্য ভিক্ষা জুটত না। কি অদ্ভুত ব্যাপার যে ভগবানের নাম করে তার এই অবস্থা, আর যে ভগবানের নাম তো করেই না, উপরন্তু নিন্দা করে, তার কোনো অসুবিধা নেই, ভালোই চলছে। হঠাৎ একদিন প্রথম ভিক্ষুক যে ভগবানের নাম গান করতো না, তার ভাগ্যে একটি মোহর জুটে গেল। আর ওই দিনই ভগবানের জয়গানকারী ভিক্ষুকের বাম পায়ের বুড়ো আঙুলটি কেটে গেল। এই দেখে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভগবানের এ কী রকম বিচার, যে ভগবানের নাম করছে তার জীবনে এত বেশি সমস্যা কেন, কেন সে এত কষ্ট পাচ্ছে, তার জীবনের খামতিটা কোথায়? এই প্রশ্নগুলি মহর্ষি নারদের মনেও জেগেছিল। তিনি সরাসরি ভগবানের কাছে গিয়ে এর কারণ জানতে চাই। কেন এই বৈষম্যতা জিজ্ঞাসা করলেন। ভগবান উত্তরে বললেন, দেখো নারদ, আমার কোনো দোষ নেই। প্রথম ভিক্ষুক যে আমার জয়গান করে না, উপরন্তু নিন্দা করে, তার এ জন্মে রাজ্য লাভ করার কথা, কিন্তু যেহেতু আমার নিন্দা করে, তাই ওর শুভ ফল কমতে কমতে ওই মোহরে এসে ঠেকেছে। আর যে আমার জয়গান করে, তার কর্ম অনুযায়ী পুরো বাম পাটাই কেটে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার নাম প্রচারে অশুভ কর্ম কমতে কমতে শুধুমাত্র আঙুলটি কাটা গেছে। বন্ধুরা, এই কথাটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এটাই বোঝাতে চাইছেন যে আমাদের সমীকরণের দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে হয়, ভগবত দৃষ্টিতে সেটাই মঙ্গল। তাই আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও কখনো ভগবানের উপর বিশ্বাস হারানো উচিত নয় এবং ভগবানকে কখনোই দোষারোপ করা উচিত নয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করা মানেই খারাপ কর্মের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, এরপর ভালো কিছু অপেক্ষা করছে। তার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সব সময় ভগবানের সাথে যুক্ত থাকার জন্য। সেরকম আমাদেরও সবসময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে এবং কর্ম করে যেতে হবে। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত থাকতে পারি, অর্থাৎ
তার উপরে ভরসা রাখতে পারি তাহলে খারাপ সময় অবশ্যই কেটে যাবে। কিন্তু যতক্ষণ এই সমস্যা না কাটছে ততক্ষণ অবধি ভগবানের উপর থেকে বিশ্বাস ও ভরসা কম করা কখনোই উচিত নয়। আসল ব্যাপার হলো সেই যে তিনি জানেন কার জন্য কি প্রয়োজন, তিনি ঠিক সেইভাবেই সবার জীবন নিয়ন্ত্রণ করেন। তাই যে ভক্ত একবার নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছে তার এই সব সমস্যা, চিন্তা, দুঃখ কষ্ট নিয়ে কখনোই ভাবা উচিত নয়, কারণ তার জীবনের নিয়ন্ত্রক হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই যখনই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাব, একের পর এক সমস্যা আমাদের জীবনে আসবে, তখন আমরা সাথে সাথেই একটা জিনিস মনে করব যে আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছি। ফলে আমাদের আর এই সব জিনিস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমাদের ভালো মন্দ সব কিছুর বিচার এখন ভগবান স্বয়ং নিজেই করবেন। আর ভগবানের বিচারে কখনোই ভুল হতে পারে না। হরে কৃষ্ণ।